রিটেল সেক্টরের লিডার কোম্পানি ডিমার্ট। ডিমার্টের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ডিমার্ট, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখবে যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে রিটেল সেক্টরের একটা অন্যতম কোম্পানি ডিমার্ট। তো ডিমার্টকে হচ্ছে আমরা এভিনিউ সুপারমার্ট বলে চিনি, বা আমরা এইটুখানি বলতে পারি এভিনিউ সুপারমার্টটাই হচ্ছে ডিমার্ট, এইটুখানি আমরা বলতে পারি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 4,950 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 3,22,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি তাহলে কত আছে, 127.15 হচ্ছে পি রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে, 5,219 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 3,491 টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 4.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 28%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 22%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 29%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 29%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 264%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো আমরা এইটুখানি বলতে পারি যে ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি যে 3.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তার মানে হচ্ছে 5 বছরে হচ্ছে 3.5 গুণের বেশি রিটার্ন জেনারেট করেছে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 702%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2017-এ। তাহলে 2017 থেকে এখনও অব্দি রিটার্ন জেনারেট করেছে 702%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, এটা ঠিক কথা, বাট বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়। 17-এর পরে 19, 20 17-এর পরে হচ্ছে 18, 18-এর পরে হচ্ছে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24। 1, 2, 3, 4, 5, 6, 7 বছর হয়েছে লিস্টেড হয়েছে। তো বেশি দিনের চার্ট প্যাটার্ন পাচ্ছি না বলে, তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 7 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি এবং রিটেল সেক্টরে কিন্তু কোম্পানিটার লিডার কোম্পানি, এটুখানি মাথায় রাখবেন। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ান, এটা প্রিভিয়াস কোয়ার্টার,
আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ কত আছে? 14,110। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 12,764। এবং 1 বছর আগে ছিল কত? 11,904। তাহলে 1 বছর আগের 11,904টা এখন কত হয়ে গেছে? 14,110। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 12,764, সেটা হয়ে গেল, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 14,110। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 13,056, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 12,001 এবং 1 বছর আগে ছিল 11,006। তাহলে 1 বছর আগের 11,006টা এখন কত হয়ে গেছে? 13,056। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 12,001, সেটা হয়ে গেল, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 13,056। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 1,054, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 763 এবং 1 বছর আগে ছিল কত? 897। তাহলে 1 বছর আগের 897টা এখন কত হয়ে গেছে? 1,054। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত? 763, সেটা হয়ে গেল, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 1,054। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে অপারেটিং প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি নেট প্রফিট আফটার ট্যাক্স, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ কত আছে? 773, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 563 এবং 1 বছর আগে ছিল 658। তাহলে 1 বছর আগের 658টা এখন কত হয়ে গেছে? 773। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 563, সেটা হয়ে গেল, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 773। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে নেট প্রফিটে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ 11.89, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 8.66 এবং 1 বছর আগে ছিল 10.14। তাহলে 1 বছর আগের 10.14টা এখন কত হয়ে গেছে? 11.89। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু
জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 8.66, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 11.89। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ার। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি যে আমরা নেট প্রফিটের পারফরমেন্সটা দেখলাম। তাহলে কী ছিল নেট প্রফিটের পারফরমেন্স? নেট প্রফিটের পারফরমেন্স ছিল ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু দুটোতেই জাম্প রয়েছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে ডিমার্টের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিডিও আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।